আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, WSTV মিডিয়া থেকে আজকে আমরা চলে আসলাম আসিম রামনগর একটা লেয়ার ফার্মে। আসলে লেয়ার ফার্ম সম্পর্কে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে আসলে আমরা ইনফরমেশন দিয়ে থাকবো। আর হচ্ছে এখানে এই লেয়ার ফার্মে মুরগিগুলো খুবই গ্রোথ অনেক বড়। আর হচ্ছে তাদের মুরগি গুলো খুবই একদম সুন্দর আছে, বা আসলে তাদের লেয়ার শেডটা একটু পরিকল্পিতভাবে করছে আলাদা, একটু আপডেট করার চেষ্টা করছে। কিভাবে করেছেন, কি অবস্থায় আছে ফার্মিংটা, এই সম্পর্কে ইনফরমেশন দিব আপনাদেরকে। দেখতে থাকেন। কেমন আছেন আপনি? ভালো। কি নাম আপনার? দানিয়েল। দানিয়েল, আচ্ছা, খুবই ভালো। আরেকটা বিষয় জানতে চাইবো, আপনি এই লেয়ারের সাথে কতদিন যাবত কানেক্টেড আছেন? 5 বছর। 5 বছর। খুবই ভালো, 5 বছরের অভিজ্ঞতা আপনার। তো আসলে এট ফার্স্ট আমরা জানতে চাইবো লেয়ার শুরু করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে হয়। ইয়ার শুরু করার ইয়েতে আপনার প্রথমে ওই ঘর ক্রিয়েট করতে হয়। সেট করতে হয়, এরপরে আবার ওই খাঁচায় সেট করতে হয়। এমনি যদি শুধু বাচ্চা যদি পালতে হয় তাহলে আলাদা ঘরের মধ্যে পাললে তারপরে খাঁচার মধ্যে উঠাইতে হয়। বাচ্চাগুলো কতদিন, এই লেয়ারের যারা আসলে নতুন উদ্যোক্তা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে বলে বলে থাকি, আসলে WSTV মিডিয়া সবসময় নতুন তরুণ যারা আছে লেয়ার সম্পর্কে শুরু করতে চায়, বা আসলে যারা উদ্যোক্তা লেভেলে আসলে লেয়ার শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আমরা ভিডিওগুলো করে থাকি, আসলে যাদের একটু হেল্প হয়। যারা অভিজ্ঞ আছেন তারা অনেক সময় অনেক ইনফরমেশন শেয়ার করে থাকেন আপনার কাছ থেকে, সেই জন্য আসলে জানা। আসলে এট ফার্স্ট তো ঘর ক্রিয়েট করার পর এই মুরগিগুলো কতদিন লালন পালন করতে হয়? খাসা মানে মুরগির ডিম দেওয়া পর্যন্ত কতদিন পালন করতে হয়? এটা ডিম দেওয়া পর্যন্ত 18 মাস। 18 মাস পালন করতে হয়। 18 মাস এটা পালন করতে হয়। টোটাল 18 মাস। 18 এট মাস। ফার্স্ট মুরগি বাচ্চা থেকে কতদিন লালন পালন করার পরে ডিম দিয়ে থাকে? বাচ্চা থেকে 18 মাস লালন পালন করতে হয় টোটালি আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আরেকটা বিষয় হচ্ছে এক্সট্রা মুরগিরা লালন পালন করার পর আসলে এখানে কতগুলা মুরগি আছে আপনাদের এই সেটে? এই সাইডে তো মুরগি 24 আছে না, 24 হবে না, কতগুলা মুরগি আছে? কম হবে, কম, মানে 2200 মতো। 2200-এর মতো আছে। আচ্ছা, বর্তমানে আপনার এই মুরগিগুলো প্রোডাকশন কেমন আসতেছে? প্রোডাকশন এখন বর্তমানে মুরগি সুস্থ আছে তো ভালোই। প্রোডাকশনে না 18-19 1800-1900 মুরগি ডিম আসতে পারে, আসে। খুবই ভালো। আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনার এট ফার্স্ট যদি 2400 মুরগির জন্য কেউ ঘর ক্রিয়েট করে, কত টাকা খরচ হতে পারে? নিম্নে আপনার 8-9 লাখ। 9 লাখ টাকা শুধু ঘর আর খাঁচা সহ টোটাল এ টু জেড। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, কেউ যদি 2400 মুরগি লালন পালন করার ক্ষেত্রে, লেয়ারের ক্ষেত্রে আপনি যদি ঘর ক্রিয়েট করতে চান, তাহলে ওনার বক্তব্য হচ্ছে 9 লক্ষ টাকা খরচ হতে পারে। আসলে খরচটা বেরি করে আপনি কিভাবে করতে চান। যদি কাঠ হচ্ছে খাম আর হচ্ছে আসলে সিমেন্টের খাম আর কাঠ সিস্টেমে করে থাকেন, এই ক্ষেত্রে এক ধরনের খরচ হয়ে থাকে টিন দিয়ে করে থাকলে। আবার অনেকে যে আপডেট করার চেষ্টা করে, যে অ্যাঙ্গেল দিয়ে করার চেষ্টা করে, যে আসলে খামগুলো অনেক দামি নিজে ক্রিয়েট করে থাকেন, বা হচ্ছে যে মাটির টিন ইউজ করে থাকে, ওই ক্ষেত্রে কিন্তু খরচটা আরো আপ হতে পারে। তো আসলে খরচটা হচ্ছে যার যার ব্যক্তিগত রুচি, সেজন্য অনেকে আসলে অনেক হেভি করে করে থাকে, আবার অনেকে যেন মোটামুটি একটু মিডিয়াম করে থাকে। আসলে যার যার ইচ্ছার উপর ডিপেন্ডেড করে এটা আসলে খরচটা। তো আসলে ওনার কাছ থেকে জানতে চাইবো আমরা যে আসলে খাঁচা এবং ঘর বাবদ যেহেতু 9 লক্ষ টাকা খরচ হয়, তাতে মুরগি লালন পালন যদি কেউ করে, মোটামুটি তাতে মুরগিটা খাঁচায় উঠানো পর্যন্ত কত টাকা খরচ যেতে পারে, মুরগির বাচ্চা এবং খাওয়ানো সহ? আপনার মুরগি উঠানোর আগে শুধু মুরগি আর আপনার খরচ যাব 4 থেকে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা 2400 মুরগি লালন পালনের ক্ষেত্রে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ যেতে পারে এই যে মুরগির ক্ষেত্রে, খাওয়া বড় কইরা খাঁচায় উঠানো আগ পর্যন্ত। আচ্ছা, একটা বিষয় আমি জানতে চাই যে আপনার যে মোটামুটি যেহেতু আপনার 1800 থেকে 1900 ডিম আসতেছে, বর্তমান ডিমের বাজার মূল্যটা কত আছে? এখন 90 টাকা আছে। 90 টাকা কি? 90 টাকা কি হালি নাকি? 90 টাকা শ। কত 90 টাকা? 1090। 1090 টাকা শ। শ হিসাব। সুপ্রিয় দর্শক, 100 মুরগি ডিম, 100 ডিমের দাম হচ্ছে বর্তমান মূল্য 1090 টাকা। তাতে আপনার যদি 2400 মুরগির ক্ষেত্রে পার ডে প্রফিটটা কেমন আসতে পারে? একটা আনুমানিক থিওরি, এটা তো আসলে প্রপারলি বের করা অনেকটা ডিফিকাল্ট। দিন মনে করেন যে আপনার যে ডিম দেয়, জি জি,
ওই মুরগির খাদ্য মধ্যে খাওয়ানোর পরে তো কামলা টামলা সব কিছু বেতনের পরে ওই দুই 2-3 হাজারের মতন থাকে আর কি। 3,000 টাকা 3-4 হাজারের মতন থাকে। এরকম। আসলে আসলে অনেক সময় বাজারের উপর বেরি করে, লাভটা একটু বেশি কম থাকতে পারে। বেশি। এটা আসলে প্রপারলি হিসাব করলে কত টাকা খরচ হতে পারে একটু জেড শুরু থেকে শেষ পর্যন্ত এক্স্যাক্টলি হিসাব করলে ওইভাবে আসলে বের করা সম্ভব। এটা আসলে একটু হিসাবটা একটু সিক্রেট বিষয়, প্রত্যেকটা ফার্মের ক্ষেত্রে আসলে সিক্রেট থাকে। এটা আসলে যারা শুরু করতে চান তারা আসলে যারা অভিজ্ঞ ফার্মিং থাকে তাদের কাছ থেকে একটু ওইভাবে জেনে নেবেন, তাহলে আপনারা জানতে পারবেন। অনেক ক্ষেত্রে 24 মুরগির ক্ষেত্রে আমি দেখেছি অনেক ক্ষেত্রে মোটামুটি 10 থেকে 11,000 টাকা প্রফিট থাকে। এটা আসলে বেরি করে বাজারে ডিমের উপর অনেক সময় 8-9 হাজার টাকাও থাকে, আবার একটু বেশি কম হতে পারে। সেটা আসলে অনেক সময় খাদ্যের উপর, খাদ্যের বাজারের উপর অনেকটা নির্ভর করে। তো আসলে জানতে চাইবো আপনার কাছ থেকে যে লেয়ারের ক্ষেত্রে সবচেয়ে সমস্যা ফেস করে থাকেন, কি কি সমস্যা হয়ে থাকে আপনাদের, কি কি সমস্যা ফেস করে থাকেন? মুরগির হ্যাঁ, কি কি সমস্যা হয়ে থাকে? এমনি তো সমস্যা বলতে কিছু নেই। ওই মুরগি যেমন ওই অসুস্থ থাকে, মাঝে মাঝে অসুস্থ থাকে, ওষুধপত্র কিনে খাওয়ানো লাগে। আচ্ছা, অসুস্থ হলে মুরগির জন্য কি কি ট্রিটমেন্ট নিয়ে থাকেন, কিভাবে নিয়ে থাকেন? ডক্টরের সাহায্য নিয়ে থাকেন আপনারা? হ্যাঁ, আমরা ডক্টরের সাহায্য নিয়ে থাকেন। এই পর্যন্ত আপনি যে 5 বছর যাবত লেয়ার লালন পালন করতেছেন, কি সমস্যা ফেস করছেন আপনি, বা কি সমস্যা হয়েছে আপনার কাছে যে মুরগি এই সমস্যার কারণে এই সমস্যা হচ্ছে? বা এটা ধরা যায় ওই যেমন এই যে পানি খাইতেছে, হুম যদি মুরগি ঠান্ডা হয় হুম হুম, তাহলে ওই পানি খাইবো না, পানি ঝাড়া মারবো। যাকে দিবে। হ্যাঁ, জাকি দিবে। আর তারপরে ওই পায়খানা করতেছে, ওটাও ধরা যায় যে একটা সবুজ পায়খানা করতেছে হুম, হুম। বা ওই নরম পায়খানা করতেছে, ওই ধরা যায়। এই ক্ষেত্রে আপনার ওষুধ দিয়ে থাকেন। হ্যাঁ, মুরগির খাদ্যগুলো কিভাবে দিয়ে থাকেন, কি ধরনের খাদ্য দিয়ে থাকেন? মুরগির খাদ্য তো আমরা ওই দেওয়াই দিই, বুঙ্গা দেয়া। গঙ্গা দিয়ে দিয়ে থাকেন। কি ধরনের খাদ্য এগুলা? মানে গুঁড়া খাদ্যগুলা কি কোম্পানির খাদ্য দিয়ে থাকেন আপনারা? এটা এই যে এখানে দেওয়া আছে। আচ্ছা, ওকে, সমস্যা নাই। আরেকটা বিষয় আমি জানতে চাইবো, যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চায় লেয়ার ফার্মিং, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, এবং তারা কি সেফটি মেনটেন করে আসলে ফার্মিংটা শুরু করতে চায়, শুরু করতে পারে তারা, যে কি কি আসলে সেফটি মেনটেন করলে মুরগিগুলো অনেক বেশি সুস্থ থাকবে, হচ্ছে যে আর কি কি আসলে খাদ্যগুলা কিভাবে দিলে আসলে মুরগিগুলা খুবই গ্রোথ ভালো থাকবে, ডিমগুলো আসলে কম আসবে না, এগুলোর ক্ষেত্রে নতুন উদ্যোক্তা যারা আছে তা এই ক্ষেত্রে আপনি তাদেরকে কি পরামর্শ দিয়ে থাকেন? এটি তো ডিমের যেটা, ওটা হলো অন্য সাবজেক্ট। ডিম কম আসলে এটা হচ্ছে ক্যালসিয়াম কম কম থাকতে আসলে পারে। ওই যেমন অসুস্থ লাগে এখন ডিম কম আসতেছে। জি জি। আবার ওই লাগা যেমন ওই ঠান্ডার লাগে ডিম কম আসতেছে। এমন এমন কি ওই যখন নাকি গরম দিবে তখন ওই গরমের লাগে ডিম কম দিবে। ডিম কম আসতে পারে। আচ্ছা, এটা হলো তো এই বুঝতে পারছি। মুরগি। আচ্ছা, ফার্মটা মোটামুটি মুরগিগুলা ভালো থাকার জন্য কি কি করতে হয় আপনাদের? মুরগি ভালো সেফ থাকার জন্য কি কি করে থাকেন? ময়লাগুলা কতদিন পর পর পরিষ্কার করেন বা কিভাবে পরিষ্কার করেন? ময়লা আমরা আমরা যে কাজ করি আমরা দিনের দিন পরিষ্কার করি। পার ডে পরিষ্কার করে ফেলেন? মানে পানি মেরে দেন, পরে পানির সাহায্যে চলে যায় ময়লা? পানির সাহায্যে চলে যায়। আচ্ছা আচ্ছা। আর তাছাড়া আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কি মুরগির যত্ন হিসাবে কি কি করে থাকেন, কি কি করে থাকেন? মুরগি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেন মুরগির জন্য? এই যে এই সকালে খাদ্য দেই, পানি দেই, আবার ওই দুপুর বেলা 2টার দিকে খাদ্য দিই, পানি দিই। আচ্ছা। আর একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো, সেটা হলো যে আপনি যে পানিগুলা দিয়ে থাকেন এগুলা কি ঠান্ডা পানি দেন না মোটামুটি একটু গরম না দিতে না, হয়? এটা আমরা ঠান্ডা পানি দিই না। গরম পানি ওই মোটর থেকে যখন ডাইরেক্ট পানিটা গরম পানি, ওই গরম পানি এটাই দিয়ে দেন। কয়বার দিয়ে থাকেন পানিটা? পানিটা 2-3বার দিতে হয়। 3 বার মানে দিতে যতটুকু খায় ততটুকু দিতে হবে। ও, বুঝতে পারছি। আচ্ছা, এই এই ফার্মে আমি দেখলাম যে পানির গুলা পাইপ সিস্টেম করা, তাই তো? উপরে পানি নিচে খাদ্য, এই সিস্টেম দেওয়া। আবার অনেকে পানি ওটু করে থাকে ওইখান থেকে না, ওটা হলো এই ওটো নিপল সিস্টেম। নিপল সিস্টেম। হ্যাঁ, আর এটা হচ্ছে পানি এখান থেকে খায়। এটা পানি আনতে হবে। এটা আবার ওই সন্ধ্যার দিকে 8টা-9টার দিকে এটা পরিষ্কার করে এলাম। বুঝতে পারছি। ওটা আবার নতুন করে দিবেন? পরিষ্কার করে পাইপ শুকাইলাম, এটা পানি থাকলে আবার ঠান্ডা ধরবো। বুঝতে পারছি। পানি পরে আবার দিবেন? পরে আবার আগামীকালকে আবার এই সকালবেলা পানি দিবেন? খাদ্য দিয়ে পরে আবার পানি দেবো।
সারাদিন দেওয়া থাকবে। গরম পানি দেয়। সুপ্রিয় দর্শক, এটা আসলে একটা যারা আসলে পাইপ সিস্টেম করেন লেয়ারের জন্য, সেটা হচ্ছে রাতের বেলা ওনারা পানি দিয়ে থাকেন না, ওই ক্ষেত্রে ঠান্ডা সমস্যা হতে পারে মুরগির জন্য। এটা আসলে একটা সুন্দর ইনফরমেশন। ওনারা আসলে খাদ্য সন্ধ্যার পর কয়টা বাজে আপনারা পানিটা সরিয়ে নেন? 9টা বাজে। 9টায়। সুপ্রিয় দর্শক, 9টায় ওনারা পানি টোটাল সরিয়ে নেন, হচ্ছে পানিটা পরিষ্কার করে দেন। আর হচ্ছে যে আবার সকালে পানি দিয়ে থাকেন, রাতের বেলা আর পানি দিয়ে থাকেন না, ওনাদের ফার্মের নিয়ম হচ্ছে না। সেটা। আসলে আপনি আরো যারা নতুন লেয়ার শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, কিভাবে সেফটি মেনটেন করবে বা উনি কিভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারে? আসলে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করতে পারবে, না হচ্ছে যে যারা এক্সপার্ট খামারি আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নতুন উদ্যোক্তারা শুরু করবে? যারা ওই এক্সপার্ট খামারে আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েই করতে হবে। পরে শুরু করতে হবে। যুব উন্নয়ন থেকে নিলে ওনার অভিজ্ঞতা বেশি হলো। আচ্ছা আচ্ছা। এরপরে তো মনে করেন যে ওই কাজের লোক তো থাকবে, হুম, হুম, ওই কাজের লোক পুরান লোক থাকবো, হের তো কিছু জানা আছে। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক। যারা আসলে ফার্মিং এ কাজ করে থাকেন তাদের স্যালারিটা কেমন হয়ে থাকে মাসে, মান্থলি? মাসে মাসে তো মাইনে বেশি হয় না, 13,000 টাকা, এরকম 13,000, 14,000 টাকা এরকম। এরকম প্রাইস স্যালারি দিয়ে থাকে। খুবই ভালো আসলে। আপনার লেয়ার সম্পর্কে সুন্দর সুন্দর ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যারা আসলে নতুন ফার্মিং শুরু করতে চান, নতুন উদ্যোক্তা আছেন যারা লেয়ার শুরু করতে চান, তারা নিশ্চিত শুরু করতে পারেন। প্রতিনিয়ত WSDB মিডিয়া সবসময় নতুন উদ্যোক্তা যারা শুরু করতে চায় ফার্মিং, এই সকল ফার্মিং সম্পর্কে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি। আসলে WSDB মিডিয়ার জন্য সকলের কাছে দোয়া চাই এবং সকলে দোয়া করবেন যাতে আমরা সত্য ঘটনাগুলো এবং যারা যেগুলো উপস্থাপনা আসলে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে হেল্প হয়ে থাকে, বা আসলে সত্য যে সকল ইনফরমেশন আছে এগুলো যেন আমরা সারা জীবন দিয়ে দিতে পারি, এই আসলে সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো প্রতিবেদন এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।